কম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? ঢাকা পলিটেকনিক সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে আমি মোহাম্মদ জিলুর রহমান খান সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সাথে ফোর্থ সেমিস্টার সিভিলের একটি সাবজেক্ট নিয়ে হাজির হয়েছে। আজকের বিষয় বারান্দাসহ বারান্দাসহ 2 রুম বিশিষ্ট ভবনের এস্টিমেট পর্ব। বিষয় এস্টিমেটিং অ্যান্ড কস্টিং। বিষয় কোড ৬৬/৪৪২। পর্ব চতুর্থ ষষ্ঠ অধ্যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অধ্যায় শেষে আমরা যা শিখব তার আগে একটু আমি বলি, এস্টিমেটিং অ্যান্ড কস্টিং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের আমি বলবো একটা মূল সাবজেক্ট। কারণ অ্যাজ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে তার অবশ্যই এস্টিমেটটা পরিপূর্ণ জ্ঞান থাকা উচিত। কারণ এই সেক্টরে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যত এস্টিমেট করে, অন্য অন্য ইঞ্জিনিয়াররা এত এস্টিমেট আসলে করেন না। যে কারণে আমি মনে করি এস্টিমেট তোমার একটা মূল বিষয়। এটা প্রত্যেকটা সিভিল ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের অবশ্যই জানা উচিত এবং এর বিস্তারিত জানা উচিত। নট অনলি জানা উচিত, এটাকে প্র্যাকটিস করা উচিত। তুমি যত প্র্যাকটিস বেশি করবা, এটার ব্যাপারে তুমি অনেক বেশি আয়ত্ত করতে পারবা। এই অবস্থায় আমি তোমাদের বলবো যে এই এস্টিমেটিং অ্যান্ড কস্টিং ক্লাসটি আজকে কোনো কিছু লিখবা না, শুধু শুনবা। প্রথমে শুনো, দেন পরবর্তীতে যখন আবার দেখবা তখন লিখবা। কারণ একটা জিনিস বোঝার বিষয়, কোনটা স্লিপ করে লিখতে যে অনেক কিছু স্লিপ করতে পারে। তুমি একটু বোঝো আগে, দেন লিখো। আমি বিশ্বাস করি তুমি যদি আজকে শুধু শুনো এবং পরবর্তীতে দেখো এবং লেখো, অনেক বেশি তুমি জানতে পারবা এবং তোমার এই সাবজেক্ট সম্বন্ধে একটা ভালো নলেজ আসবে। দেখি আজকে বিষয়ের মধ্যে এই বন্ধুরা আজকে কী শিখবো। আজকে শিখব ভবনের লেন্থ নির্ণয়ের পদ্ধতি কী কী। সেন্ট্রাল লেন্থ মেথডে ভবনের লেন্থ নির্ণয়, সেপারেট ওয়াল মেথডে ভবনের লেন্থ নির্ণয়। আমি এই ক্লাসটি আমার যথাসাধ্য চেষ্টা করেছি তোমাদের জন্য একটা সুন্দর উপস্থাপনার জন্য। আশা করি তোমরা যদি আমাকে সাহায্য করো, এই ব্যাপারে তুমি অনেক কিছু নিয়ে যেতে পারবা। যাই হোক, আমি প্রথমে আসি। আমাদের যে ভবনের সময় লেন্থ নির্ণয় করি, দুটো মেথডটা কি? একটা সেন্ট্রাল লাইন মেথড, একটা সেপারেট ওয়াল মেথড। সেন্ট্রাল লাইন মেথড অ্যান্ড সেপারেট ওয়াল মেথড আমরা কি বুঝি আসলে? দেখো, এখানে দুইটা চিত্র আমি দেখাচ্ছি। একটা চিত্র দেখাচ্ছে যে এই বিল্ডিংয়ের মাঝ বরাবর সেন্ট্রাল লাইন দিয়ে আমরা একটা লাইন অঙ্কন করেছি এবং এই সেন্টার থেকে এই সেন্টারের দূরত্ব, অনুরূপভাবে প্রতিটা সেন্টার থেকে সেন্টারের দূরত্ব নির্ণয় করে যে পদ্ধতিতে আমি লেন্থ নির্ণয় করি, তাই সেন্ট্রাল লেন্থ পদ্ধতি। আবার এখানে দেখানো আছে লং ওয়াল, শর্ট ওয়াল, লং ওয়াল, আবার এই শর্ট ওয়াল, এই শর্ট ওয়াল এবং এই শর্ট ওয়াল, আবার প্লাস এই শর্ট ওয়াল, সবগুলি ওয়াল এই যে আমি সেপারেট বিভিন্ন ওয়াল আলাদা আলাদাভাবে যোগ করব। এইভাবে যোগ করার পদ্ধতি হলো আমার সেপারেট ওয়াল পদ্ধতি। আসো বন্ধুরা একটু দেখি এখানে সেন্ট্রাল লেন কোথা থেকে, ওই সেন্টার থেকে সেন্টার। আমি যদি এই প্রথমে সেন্ট্রাল লেন পদ্ধতি বাই করি, আমি তোমাদের বলবো তোমরা অনেক পদ্ধতিতেই বের করতে পারো। আমার এই পদ্ধতি দেখো, যদি তোমার ভালো লাগে তাহলে এটা করবা, আর যদি না হয় তোমার কাছে যেটা ইজি হয় সেটাই করো। মোট কথা, আমার লেন যদি ঠিক থাকে তাহলে ক্যালকুলেশন অবশ্যই ঠিক থাকবে। তোমার কাছে অনেকে আমরা করি এক কোণা থেকে ক্যালকুলেশন করা শুরু করি, একবার শেষ কোণা এসে শেষ করি, এটাও করতে পারো। আবার যদি এইটা আমার এই পদ্ধতি ফলো করো, আমার বিশ্বাস খুব শর্ট টাইমে দ্রুত কাজটা সম্পন্ন করতে পারবা এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। দেখো, আমি যে নীল চিহ্নিত করছি, এই চিহ্নটা কী বললাম? এটা আউটার ওয়াল। এটাকে বলি আমি আউটার ওয়াল, সিএল অফ আউটার ওয়াল, মানে সেন্ট্রাল লাইন অফ আউটার ওয়াল। এরপরে আমি যদি এই ওয়ালটাকে যোগ করি, এটা কি? ইনার ওয়াল, সিএল অফ ইনার ওয়াল। আর এইটা, এইটা এবং এইটা কি? সিএল অফ বারান্দা ওয়াল। তাহলে দেখো বন্ধুরা, আমরা তিনটা ওয়াল আলাদা করেছি। একটা কি? আউটার ওয়াল, ইনার ওয়াল অ্যান্ড বারান্দা ওয়াল।
এই তিনটা যদি আমি আলাদা হিসাব করি এবং পরে আলাদাভাবে লিখি, আমার ক্যালকুলেশনে অনেক সুবিধা হয়। এই পর্যায়ে আমি দেখি লং ওয়াল। লং ওয়াল যখন আমি দেখব, সেপারেট ওয়াল যখন একই ধরনের ওয়ালগুলি আগে ক্যালকুলেশন করব। দেখো এই তিনটা ওয়াল একই ধরনের, পাশাপাশি এই তিনটা ওয়াল আলাদা। দেখো এই প্রতিটা ওয়াল আমি কি করছি, এখানে যেমন সেন্টার থেকে সেন্টারের দূরত্ব নেওয়া হয়েছে, এখানে কি আউট থেকে আউটের দূরত্ব। আবার শর্ট ওয়ালের ক্ষেত্রে কি করলাম, এই ইন থেকে ইনের দূরত্ব। এই ক্যালকুলেশনের মাধ্যমে আমি যখন ক্যালকুলেশন করি তখন যে রেজাল্ট পাবো সেটা কি সেপারেট ওয়াল মেথড। এখানে আরও দুটো বাকি আছে। দেখো বারান্দা, দেখো আমি যদি এইভাবে সবগুলি ওয়াল ক্যালকুলেশন করি তখন আমাকে বলবো সেপারেট ওয়াল পদ্ধতি। এখন আমরা একটু আসি ক্যালকুলেশনে। দেখো আমরা ফার্স্ট একটা চিন্তা করি একটা প্ল্যান। আমরা যখনই কোনো ক্যালকুলেশন করব আমি কি করব, প্রথমে একটা প্ল্যান দেখব, প্ল্যানটার বিস্তারিতভাবে জানার চেষ্টা করব এবং নিজের মাথায় ঢুকানোর চেষ্টা করব যে প্ল্যানটার কোথায় কি আছে, সব কিছু ব্যাখ্যা করার চেষ্টা করব। এটা ছোট্ট একটা প্ল্যান, একটা মিনিমাম একটা বেসিক নলেজের। এই যেহেতু তোমরা ফোর্থ সেমিস্টারে পড়ো, এটাই তোমাদের এই বেসিক লেভেলের এস্টিমেট, তবে এখান থেকে তুমি অনেক বেশি ধারণা নিয়ে যেতে পারবা। দেখো এখানে দুইটা রুম বিশিষ্ট একটি বিল্ডিং আছে, যার সাথে একটা বারান্দা আছে এবং বারান্দার সাথে সামনে একটা সিঁড়ি আছে, যে সিঁড়ির মাধ্যমে আমরা উপরে উঠি। তাহলে এই ওয়ালটা কি, একটু আগে বললাম এটা হলো আউটার ওয়াল, যেহেতু বারান্দার এখানে ফাঁকা, এটাকে আমি আউটার ওয়াল বিবেচনা করব। এই ওয়ালটা কি ইনার ওয়াল, আর এই ওয়ালটা কি বারান্দা ওয়াল। তুমি হয়তো বলবা যে এখানে তো ওয়াল দেখা যাচ্ছে না। দেখো বন্ধুরা, প্ল্যান মানে কি, আমি ভূমি থেকে একটু উপরে কর্তনকৃত দৃশ্য। তাহলে কি আমার বারান্দায় যদি ওয়াল না থাকে, আমার এই ওয়ালটা আছে কোথায়, প্লিন থেকে জিএলের নিচ পর্যন্ত, মানে ফাউন্ডেশন পর্যন্ত। তাহলে আমরা এই প্লিনটা দেখতেছি, প্লিনথের উপরে তো আমার যেহেতু ওয়াল নাই, আমি এই ওয়ালটা দেখতেছি না, আর এটা কি আউটার লাইনটা আমি দেখতে পাচ্ছি, আর পাশাপাশি পিলারগুলি দেখছি, যে কারণে এখানে উপরে ওয়াল নাই, বাট ফাউন্ডেশনের নিচে ফাউন্ডেশন অবশ্যই ওয়াল আছে। এর পাশে আমি আরেকটা দেখি ফাউন্ডেশন, এটাকে বলে কি হয় প্ল্যান। এর পাশে দেখি ফাউন্ডেশন, অর্থাৎ এই যে ফাউন্ডেশন, আমি একটা ফাউন্ডেশন দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি আগে। এই ফাউন্ডেশন এটা কি দেখানো আছে, প্রথমে 25 সেন্টিমিটার ওয়াল, এই মাপগুলি কিন্তু প্রত্যেকটা সেন্টিমিটারে, 25 সেন্টিমিটার ওয়াল, তারপরে কত 37.5 সেন্টিমিটার ওয়াল, তারপর 50, 62.5, দেন 75, এবং এখানে হাইট দেওয়া আছে পিএল থেকে জিএল 60 সেন্টিমিটার, তারপর 15, 15, 15, 15, 10, 7.5, এইভাবে আমার হাইটটাও দেওয়া আছে। এই ফাউন্ডেশনটা কোথায় আছে, এই প্রতিটা ওয়ালের নিচে আছে। তাহলে আমরা যখন ওয়াল ক্যালকুলেশন করতে যাব, তাহলে অবশ্যই আমাকে কি জানতে হবে, লেন্থ জানতে হবে। এখানে কিন্তু আমি কি পাচ্ছি, এই প্ল্যান থেকে আমি পাচ্ছি তার ওয়ালের চওড়া পাচ্ছি এবং হাইট পাচ্ছি, বাট লেন্থ পাবো কোথায়, এই প্ল্যান থেকে। কিভাবে, ওই যে দুটো পদ্ধতিতে নির্ণয় করবো। তাহলে আমরা লেন্থ নির্ণয় করার জন্য সেন্টার লেন্থ এবং সেপারেট ওয়াল পদ্ধতি ব্যবহার করি। এই পর্যায়ে আমি দেখি সেন্টার লেন্থ পদ্ধতি। সেন্টার লাইন পদ্ধতি মানে কি, একটু আগে তোমাদের বললাম যে আমার সেন্টার থেকে সেন্টারের যে দূরত্ব। তাহলে বন্ধুরা, আমি যদি চিন্তা করি যে এটা হলো একটা আউটার ওয়াল, এটা একটা আউটার ওয়াল, তাহলে এই আউটার ওয়ালের লেন্থ কত। তাহলে আমি কি করব, প্রথমে নির্ণয় করব লং ওয়ালের লেন্থ, দেন শর্ট ওয়ালের লেন্থ। যদি আমি এই দুটাকে গুণ করে দিই, 2 দ্বারা গুণ করে দিই, এই দুটা যোগ করে 2 দিয়ে গুণ করি, তাহলে কি টোটাল আউটার লেন্থটা পাবো। তাহলে দেখো বন্ধুরা, এখানে লিখলাম কি সিএল অফ লং ওয়াল। লং ওয়ালটা কোনটা, এখান থেকে এই ওয়াল। এই পর্যায়ে তোমরা দেখো এই সেন্টার থেকে এখানে, যেহেতু এই ওয়ালটা কত 25 সেন্টিমিটার বলছিলাম, ওই যে এই ফাউন্ডেশন প্ল্যানে দেখা গেছে 25, তাহলে 25-এর অর্ধেক কত, এখান থেকে এটা 12.5, তাহলে 12.5। দেন এখান থেকে এটা কত, এই 400, এই যে রুমের মাপ আমরা সবসময় বুঝবো যে প্রথম মাপটা লেফট থেকে রাইট
আর পরের মাপটা টপ থেকে বটম। এটা অলওয়েজ মনে রাখবা যে প্রথম মাপটা থাকবে লেফট থেকে রাইট, পরের মাপটা থাকবে টপ থেকে বটম। তাহলে আমার এই ওয়াল থেকে এই ওয়ালের মাপটা কত? 400। তাহলে প্রথমে পেলাম কত? 12.5, মানে 25-এর অর্ধেক। এরপরে পেলাম কত? 400। এরপরে এই ওয়ালটা কত বন্ধুরা? গুড, 25। তারপরে 40, দেখো তো, 25 অ্যান্ড 400, সরি 400, 25 অ্যান্ড 400, এই পর্যন্ত আসলাম। এরপরে এখানে কত? আরে আরও 12.5। তাহলে সবগুলি যোগ করলে আমি পাবো 850 সেন্টিমিটার, অর্থাৎ 8.5 মিটার। আমি যখন ক্যালকুলেশন করতে যাব অবশ্যই আমাকে মিটারে রূপান্তর করতে হবে। তাহলে আমি সেন্টিমিটার ক্যালকুলেশন করলাম, সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করলাম। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে বন্ধুরা, এখানে কারো কোনো সমস্যা আছে কি না দেখো তো। আবার একটু বলছি যে আমি এই সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত দূরত্ব নিচ্ছি। এই দূরত্বটা কত? প্রথমে আমার এটা 12.5, 25-এর অর্ধেক 12.5। তারপর এখান থেকে এটা কত? 400। এখান থেকে এটা কত? 25। এখান থেকে এটা কত? 400। তারপরে 12.5। তাহলে আমরা টোটাল পেলাম কত? 850। অনুরূপভাবে আমরা এবার আসি সিএল অফ শর্ট ওয়াল, সেন্ট্রাল লাইন অফ শর্ট ওয়াল। এইখান থেকে এই লাইনটা কত? যেহেতু এটা এই তিনটাই একই মাপ, আমি এটা বলবো শর্ট ওয়াল। তাহলে শর্ট ওয়ালের লেন্থ তোমরাই বলো আগে। এখান থেকে এটা কত? 12.5। আর এখান থেকে এটা কত? 450। তারপরে 12.5, দেখো তো, 12.5, 450, 12.5। তাহলে আমার পাইলাম কত? 475 সেন্টিমিটার। তাহলে আমি লেন্থ পাইলাম 8.5 মিটার, ব্রেথ পেলাম 4.75 মিটার। তাহলে এই আউটার ওয়ালের লেন্থ কত? তাহলে লং ওয়াল আছে কয়টা? 2টা, শর্ট ওয়াল 2টা। তাহলে মোট লেন্থ কত? 2 ইন্টু সিএল অফ লং ওয়াল প্লাস সিএল অফ শর্ট ওয়াল, অর্থাৎ 2 ইন্টু সিএল অফ লং ওয়াল কত? 8.5 অ্যান্ড শর্ট ওয়াল কত? 4.75। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 26.50 মিটার। তাহলে অর্থাৎ আমার এই আউটার ওয়ালটা পেলাম কত? 26.5 মিটার। এই পর্যায়ে আমি দেখি আমাদের সিএল, সেন্ট্রাল লেন্থ অফ শর্ট ওয়াল। শর্ট ওয়াল কোনটা আছে এখন, বা ইনার ওয়াল। এই ইনার ওয়ালটাকে আমি শর্ট ওয়াল বলতেছি আবার, কারণ আমি আউটার ওয়াল নিয়ে নিছি। এটা কি? ইনার ওয়াল। কত? সেই আগের মতো 12.5, 450, 12.5, অর্থাৎ 475। এবং এ পর্যায়ে আমি দেখি, তাহলে আমার এই পর্যন্ত সব ওয়ালের লেন্থ নেওয়া শেষ। এখন বাকি আছে কত? বারান্দা। তাহলে এখন দেখি বারান্দা কত। সেন্ট্রাল লেন্থ অফ বারান্দা ওয়াল সেটা কত? দেখো বন্ধুরা, এখানে 12.5, অর্থাৎ এই জায়গা থেকে আমি যদি শুরু করি, এখান থেকে এটা কত? 12.5, কারণ 25-এর অর্ধেক 12.5। তারপরে আমার যে প্ল্যান ছিল, প্ল্যানে ছিল কি? বারান্দা ওয়াইড 200 সেন্টিমিটার। তাহলে 200 সেন্টিমিটার বলতে আমরা বুঝবো এই ওয়ালের আউট থেকে ওয়ালের আউট পর্যন্ত। ওয়াইড বলতে আমরা সবসময় বলবো আউট থেকে আউটের লেন্থ। তাহলে এখন দেখো, আমরা এখান থেকে এই লেন্থ পেলাম 12.5। তাহলে আমার এখান থেকে আমার এই লেন্থ কত? তাহলে এই লেন্থটা পাবো কত? এখান থেকে 200, 12.5 প্লাস এখান থেকে যদি আমি এই আউট থেকে এই আউটে যাই, তাহলে কত? 200। তার মাইনাস করবো কত? 12.5। তাহলে আমি পাবো কি? এই লেন্থটা পাবো। দেখো বন্ধুরা, এখান থেকে এটা পেলাম কত? 12.5। তারপরে এই জায়গা থেকে এই আউট পর্যন্ত পেলাম কত? 200। আবার যেহেতু আমার ভিতরে সেন্টার লাইন কত? 12.5 ভিতরে, তাহলে মাইনাস 12.5। তাহলে দেখো এই ওয়াল আর এই ওয়াল একই ওয়াল, এই জন্য 2 দিয়ে গুণ। এরপর যোগ করবো কত? এই সেন্টার থেকে এই সেন্টার। তাহলে এই সেন্টার মানে কি? এখান থেকে এই দূরত্ব। দেখো বন্ধুরা, তাহলে কত? 12.5, তাহলে 12.5, এখান থেকে কত? 400, 400, তারপরে কত? 25, তারপরে 400, তারপরে 12.5। তাহলে আমরা
সব এই তিনটা যদি যোগ করি আমি কত পাচ্ছি 1250 সেন্টিমিটার, অর্থাৎ 12.5 মিটার। তাহলে বন্ধুরা আমরা আউটার ওয়াল পেলাম, শর্ট ওয়াল বা ইনার ওয়াল পেলাম, পাশাপাশি বারান্দা ওয়াল পেলাম। তাহলে আমাদের এই তিনটা ওয়াল আলাদা রাখবো। পাশাপাশি তুমি এখানে একটা কথা আছে, যেহেতু আমরা সেন্টার লাইন মেথডে করি, আমাকে জয়েন্টের একটা ফ্যাক্টর আছে। এই জয়েন্টটা তোমাকে আইডেন্টিফাই করে রাখতে হবে যে কয়টা জয়েন্ট আছে। বন্ধুরা তোমরা কি খেয়াল করো, আমার কি বললাম, এটা হলো আউটার ওয়াল। তাহলে আউটার ওয়ালের সাথে কার কার জয়েন্ট আছে, একটা ইনার ওয়ালে জয়েন্ট আছে আর বারান্দা ওয়ালে জয়েন্ট আছে। তাহলে ইনার ওয়ালের জয়েন্ট কয়টা, এখানে একটা আর এখানে একটা। বারান্দা ওয়ালের জয়েন্ট এখানে একটা আউটার ওয়ালের সাথে আর এখানে একটা। তুমি একটু দেখো খেয়াল করে, ইনার ওয়াল জয়েন্ট কটা, ইনার ওয়ালের দুইটা, বারান্দা ওয়ালের দুইটা। কোথায়, ইনার ওয়ালের ক্ষেত্রে এখানে একটা, এখানে একটা। বারান্দা ওয়াল ক্ষেত্রে এইটা একটা, এটা একটা। এই চারটা জয়েন্ট, এই জয়েন্টটা আমাদের মনে রাখতে হবে এবং সঠিকভাবে আইডেন্টিফাই করতে হবে। এখানে হয়তো একটা রুম, এই দুইটা রুম থাকাতে আমাদের সহজ হয়েছে। যখন তোমরা 5-6টা রুমের করবা তখন কিন্তু এই বিষয়টা খুবই সজাগ থাকতে হবে, কারণ 2 রুমের বাসা খুব কমই হয়, ম্যাক্সিমাম 3, 4, 5 এইভাবে বেশি হয়। সেক্ষেত্রে তোমাকে ওই টাইমে আরও বেশি সতর্ক থাকতে হবে। কীভাবে সতর্ক থাকবা, যদি এটা তুমি প্র্যাকটিস করো। তাহলে বন্ধুরা এই পর্যায়ে আমরা দেখি লং ওয়াল অ্যান্ড শর্ট ওয়াল মেথড বা সেপারেট ওয়াল মেথড। তাহলে বন্ধুরা সো লং ওয়াল অ্যান্ড শর্ট ওয়ালটা কি আসলে? লং, দ্য লেন্থ অফ লং ওয়াল। লেন্থ কোথায়, এটার লেন্থ, কোথা থেকে, আউট থেকে, আউটের লেন্থ কত, এই ওয়ালের থিকনেস কত 25, তারপরে এখান থেকে এটা কত 400, তারপরে 25, আবার 400, এরপরে 25। দেখো 25, 400, 25, 400, 25, 25, 400, 25, 400, তাহলে টোটাল কত 875 সেন্টিমিটার, অর্থাৎ 8.75 মিটার। লেন্থ অফ শর্ট ওয়াল, শর্ট ওয়াল বলতে দেখো এখানে এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে। আমি যদি একটা নির্ণয় করি তাহলে 3টা পাচ্ছি। তাহলে শর্ট ওয়াল কত, এই ওয়ালটা কিন্তু আর ভিতরে যাচ্ছে না, এখানে কোথা থেকে, ভিতর থেকে ভিতরের লেন্থ, তাহলে কত 450। দেখো বন্ধুরা কোথা থেকে, ভিতর থেকে ভিতরের লেন্থ কত 450। এরপরে যেহেতু লং ওয়াল আমার এইটা সমান, এইটা সমান, এইটা 3টা একই সমান, আবার শর্ট ওয়াল এইটা, এইটা আর এটা একই সমান। এখন বাকি আছে কি, বারান্দার শর্ট ওয়াল 2টা। বারান্দার শর্ট ওয়ালটা কত, লেন্থ অফ বারান্দার শর্ট ওয়াল কত, এই ভিতরে যেহেতু আমার এই আউট থেকে এই আউটের ডিস্টেন্স কত 200 সেন্টিমিটার, তাহলে এখানে আছে কত 25, তাহলে 25 কম, তাহলে 200 মাইনাস 25, তাহলে এই ভিতর থেকে এই ভিতর দূরত্ব কত 1.75 মিটার বা 175 সেন্টিমিটার। তাহলে বন্ধুরা এখানে একটু খেয়াল করো, আমি প্রতিটা লেন্থ আউট থেকে আউট নিচ্ছি কোথায়, লং ওয়ালের ক্ষেত্রে, আর শর্ট ওয়ালের ক্ষেত্রে ইন টু ইন। খেয়াল করছো বন্ধুরা, যে কারণে আমাদের এইখানে 25 যোগ হয়েছে আর এই সমস্ত জায়গায় 25 আর যোগ হয় নাই। এটা অবশ্যই খেয়াল রাখবা যে আমরা কোন জায়গা থেকে কোন পর্যন্ত ধরি। এই পর্যায়ে আসি আমরা টোটাল লেন্থ। আমি যখন লং ওয়াল পদ্ধতিতে করব তখন আমাদের টোটাল লেন্থটা কত। তাহলে বন্ধুরা টোটাল লেন্থ যখন আসবো তখন লং ওয়াল কয়টা আছে, 1টা 2টা 3টা। দেখো বন্ধুরা 1টা 2টা 3টা, 3টা, একটা লং ওয়াল কত 8.5 মিটার, 75 মিটার, তাহলে 3টা 8.75 ইন্টু 3। এরপর শর্ট ওয়াল কয়টা আছে, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা, কত 4.5 মিটার ইন্টু 3 প্লাস 4.5 ইন্টু 3। এরপর কত বারান্দা শর্ট ওয়াল কত 1.75 ইন্টু 2, দেখো 1.75 ইন্টু 2। তাহলে সব যদি যোগ করি দেখো আমার সবগুলি ফিল আপ হয়ে গেছে, এর বাইরে আর কোনো ওয়াল নাই। তাহলে আমি যদি সবগুলি যোগ করি আমি পাচ্ছি কত 43.25 মিটার। তাহলে বন্ধুরা লং ওয়াল পদ্ধতিতে আমরা কি করতেছি, একবার আউট থেকে আউটে নিচ্ছি আর বাদ বাকি ওয়ালগুলি ইন টু ইন নিচ্ছি।
এইভাবে নিয়ে যে যোগ করলাম টোটাল আসলো কত, 43.25 মিটার। তাহলে বন্ধুরা এই পর্যায়ে আমরা একটু কম্পেয়ার করি, যে দেখি যে আমাদের যে সেন্ট্রাল লেন মেথডে করা হয়েছে আর প্লাস লং ওয়াল শর্ট ওয়াল মেথডে করা হয়েছে, এই দুটার মধ্যে ভেরিয়েশনটা কি, কোথায় সমস্যা কোথায় অমিল, একটু খেয়াল করি। কম্পেয়ার, দেখো আমরা যখন সেন্ট্রাল লেন মেথডে আসলাম তখন কি আসলো, সিএল অফ আউটার ওয়াল কত আসছিল, 26.50 মিটার, সিএল অফ ইনার ওয়াল 4.75 মিটার, সিএল অফ বারান্দা ওয়াল 12.5 মিটার। অর্থাৎ সবগুলি যদি যোগ করি তাহলে কত, টোটাল লেন্থ 43.75 মিটার। পাশাপাশি আমরা যদি এখানে দেখি সেপারেট ওয়াল অ্যান্ড লং ওয়ালে আসছে কত, 43.2 মিটার, 25 মিটার। তাহলে দেখো এখানে আসছে 3.75, 3.25। তাহলে কি আমাদের ভুল হয়েছে বন্ধুরা? একটু চিন্তা করো তো, একটু খেয়াল করো, আমরা পরবর্তী স্লাইডটা দেখি। এখানে আমাদের বিষয় কি, যখন আমরা সেন্ট্রাল লেন মেথডে ক্যালকুলেশন করেছিলাম আমরা কি হিসাব রাখছিলাম, জয়েন্ট। তাহলে প্রতিটা জয়েন্টের ক্ষেত্রে আমাদের কি হয়েছিল মনে আছে বন্ধুরা, আমরা যখন একটু এই জয়েন্ট, যখন আমরা জয়েন্টে আসছিলাম তখন আমাদের কি হয়েছিল, যে আমি যখন এই ওয়াল গাঁথনি করতে যাব তখন কি আমার এই পুরাটা ওয়াল গাঁথনি হয়ে যাবে। আমরা লেন্থ নিয়েছিলাম কত, এই সেন্টার থেকে, তাহলে কি আমি যখন এই ওয়ালটা গাঁথনি করবো তখন কি আমি এই সেন্টার পর্যন্ত আসতে পারবো, পারবো না। তাহলে কি এখানে একটু বাদ দিতে হবে। তাহলে এই যে বাদ, তাহলে যতগুলি জয়েন্ট কতটুকু বাদ, তাহলে এই ওয়ালের 50%, এই ওয়ালটা কত 25, 25-এর অর্ধেক কত 12.5, যে কারণে আমাকে এই বিষয়গুলি বাদ দিতে হবে। বাদ দিলে কি, দেখো বন্ধুরা আমার বাদ দেওয়ার পরে কি আসলো, 43.75 মিটার মাইনাস 4টা জয়েন্ট ছিল আমার, প্রতিটা জয়েন্টের অর্ধেক, হাফ অফ 25 মানে 0.25 মিটার। তাহলে আমার 25 চওড়া থেকে অর্ধেক করে বাদ যদি দেই তাহলে কত আসে, 43.25 মিটার। তাহলে এখন দেখো বন্ধুরা আমার এই লেন্থ আর আমার সেপারেট ওয়াল লেন্থ কি এক হয়েছে? তাহলে বন্ধুরা আমরা এখানে বিষয়বস্তু কোথায় আসছিল, জয়েন্ট। জয়েন্ট যদি আমরা ভুল করি তাহলে কিন্তু আমাদের অনেকগুলি বিষয় ভুল হবে, আর যদি জয়েন্ট ভুল না করি তাহলে ঠিক হবে। এখানে এখন ক্যালকুলেশনের ব্যাপার, যে আমি কি সেন্ট্রাল লাইন মেথডে করব না সেপারেট ওয়াল মেথডে করব। দেখো বন্ধুরা যখন ছোটো একটা বিল্ডিং একই ধরনের ওয়াল হয় তখন তোমার জন্য সেপারেট ওয়াল বেস্ট। আর যখন আমার ভিন্ন টাইপের ওয়াল হয় অর্থাৎ ভিন্ন চওড়া, আমার যেমন ফাউন্ডেশন প্রথমে আছে কত 25, তারপর 37.5, তারপর 50, তারপর 62.5, এর নিচে আছে 75, তাহলে কি বারবার চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জিংয়ের ক্ষেত্রে সেপারেট ওয়াল মেথড অনেক লেন্দি একটা প্রসেস, আমরা যখন ক্যালকুলেশন করব তোমরা এটা বুঝতে পারবে। আর সেন্ট্রাল লেন মেথডে সুবিধা হলো যে একই লেন দিয়ে আমি বারবার কাজ করতে পারি। এবং এখানে আবার সমস্যা একটা আছে, যদি সেন্ট্রাল লেন মেথডে কোনো একটা জায়গায় ভুল করি, ক্যালকুলেশনে টোটাল ক্যালকুলেশনে যদি ভুল হয় তো টোটাল আমার ভুল হবে। আবার সেপারেট ওয়াল মেথডে ক্যালকুলেশনের সময় দেখা যায় কোনো একটা স্টেজে ভুল হতে পারে, বা সব জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। দুইটাই ভালো, বাট দ্রুত কাজ করার জন্য সবচেয়ে বেটার সেন্ট্রাল লাইন মেথডে, এবং ভুল হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। তাহলে বন্ধুরা আমরা সেন্ট্রাল লাইন এবং সেপারেট ওয়াল লেন্থ দুইটাই কম্পেয়ার করব, তোমার কাছে যেটা ভালো লাগে সেই পদ্ধতি তুমি অবলম্বন করবা। আর আমার এই দেখানো পদ্ধতি যদি তোমার ভালো লাগে অবশ্যই করবা, আর যদি তোমার অন্য কোনো পদ্ধতিতে তুমি ক্যালকুলেশন করতে পারো সেটাও তুমি রিসিভ করতে পারো। তাহলে বন্ধুরা এই পর্যায়ে আমরা কি শিখলাম, আমরা শিখলাম
ভবনের লেন্থ নির্ণয়ের পদ্ধতি, সেন্টার লেন্থ মেথডে ভবনের লেন্থ, সেপারেট ওয়াল মেথডে ভবনের লেন্থ নির্ণয়ের পদ্ধতি। আশা করি এই ক্লাসটি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস ছিল এবং তোমরা বারবার প্র্যাকটিস করো। এইটা সিম্পল একটা বিল্ডিং, এর পরবর্তীতে কিন্তু অনেক বড় বড় তোমাদের বিল্ডিং করতে হবে। এটা যদি বুঝো দেখবা যে ওই বিল্ডিংগুলি তোমাদের কাছে অনেক ইজি হবে। তাই এই অবস্থায় তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, তোমরা বারবার প্র্যাকটিস করো, প্র্যাকটিসের বিকল্প নাই। এস্টিমেটিংয়ে যত তুমি প্র্যাকটিস করবা তত তুমি আয়ত্ত করতে পারবা, কারণ এস্টিমেট একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের মাস্ট 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 দরকার। তুমি যদি ভালো এস্টিমেট হও দেখবা যে তুমি একটা সাইডে ভালো অবস্থান ক্রিয়েট করতে পারবা, কারণ এস্টিমেট ছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভ্যালু অনেক কম থাকে। কারণ যে এস্টিমেট পারে সে কি পারে, ড্রয়িং পারে। যে এস্টিমেট পারে সে কি পারে, কনস্ট্রাকশন কাজ পারে। যে এস্টিমেট পারে সে ম্যানেজমেন্ট পারে। যে এস্টিমেট পারে সে লেবারের দর, মালামালের দর, সব কিছু সে জানে। এর জন্য এস্টিমেটের মধ্যে আমাদের সিভিলের সব কিছু লুকিয়ে আছে। এই অবস্থায় তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা এবং বারবার প্র্যাকটিস করবা। যত বেশি প্র্যাকটিস করবা, প্রয়োজনে আরেকজনকে শেখাও। শেখানোর মধ্যেও কিন্তু তুমি অনেক কিছু আয়ত্ত করতে পারবা। যখন তুমি আরেকজনকে শেখাবা এবার তোমার দক্ষতা বাড়তেছে, সাহস বাড়তেছে। আমরা শুধু এই সাহসটার অভাবে অনেকে পিছিয়ে যাই। একটু সহজেই তুমি সাহসকে করো, বিশ্বাস করি ভালো কিছু করতে পারবা। এই পর্যায়ে তোমাদের ছোট্ট একটি বাড়ির কাজ। এই বাড়ির কাজটি হলো তোমাদের এই প্ল্যান অনুযায়ী, আমি যে প্ল্যানটা করেছি সেম প্ল্যানই, শুধু মেজারমেন্ট চেঞ্জ করা আছে। তুমি এই প্ল্যানে লং ওয়াল শর্ট ওয়াল পদ্ধতি এবং সেন্টার লাইন মেথডে তুমি ক্যালকুলেশনটা করে দেখি কে আমাকে দ্রুত ইনবক্স করে। আমি প্রত্যেকের রেজাল্ট চাবো, আর পাশাপাশি তোমাদের সেশনাল খাতায় এটা তুলে রাখবা। তোমার যখন ক্লাস শুরু হবে ক্লাস টিচারের কাছে জমা দিবা, এবং এই বিষয়ে তোমার একটা সেশনাল মার্ক আছে, এই মার্কগুলি ক্যারি করবা। পাশাপাশি আরও 3টা কোশ্চেন ভবনের লেন্থ নির্ণয়ের পদ্ধতি, সেন্ট্রাল লেন্থ মেথডের নির্ণয়ের পদ্ধতি এবং লং ওয়াল শর্ট ওয়াল পদ্ধতি ব্যাখ্যা করবা। আশা করি এই কাজগুলি অত্যন্ত যত্নশীলভাবে করবা এবং ফিউচারে অনেক ভালো কিছু করো, এই প্রত্যাশায় আমি মোহাম্মদ জিল্লুর রহমান খান সবাইকে স্বাগতম জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।